জুনের একেবারে প্রথম থেকেই শুরু হয়েছে দাবদাহ। সকাল হতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। অতিরিক্ত আর্দ্রতার কারণে ভ্যাপসা গরমে অস্বস্তি আরও বাড়ছে। এরই মাঝে বর্ষা নিয়ে সুখবর দিল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে নিম্নচাপ, যার হাত ধরে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু। এদিকে সময়ের কিছু আগেই উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা, কিন্তু দক্ষিণবঙ্গে এখনো তার দেখা নেই। এদিকে আজও বাংলার বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালো আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ হচ্ছে 5ই জুন, বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে বর্ষা, কেননা বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে বলেই জানা যাচ্ছে। আসুন জেনে নেব দক্ষিণবঙ্গে ঠিক কবে বর্ষা ঢুকছে এবং চলতি বছর বর্ষা বৃষ্টি কেমন হবে এবং আজকে বৃহস্পতিবার আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে বৃহস্পতিবার অর্থাৎ জুন মাসের 5 তারিখ, আজকে সকাল থেকে সারাদিন কেমন আবহাওয়া থাকবে একটু দেখে নেব। তো আমরা প্রথমে একটু দেখে নেব মেঘলা আকাশটা আজকে কোথায় কেমন থাকছে। তো এই মুহূর্তে দেখুন, আজকে সকাল থেকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকার আকাশ কিন্তু মেঘলা থাকছে সকাল থেকেই। উত্তরবঙ্গের সব জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদা, দিনাজপুর, এদিকে সমগ্র বাংলাদেশের সব বিভাগে আকাশ মেঘলা থাকছে। মেঘালয়, আসাম, ত্রিপুরার আকাশ মেঘলা থাকছে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণের জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, তার সঙ্গে 2 বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে। এরই মাঝে নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার আকাশ সকাল থেকে অনেকটা বেলা পর্যন্ত আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আজকে কোথায় কেমন বৃষ্টি হবে, আসুন আমরা একটু বৃষ্টির আপডেটটা আজকে দিনে কোথায় কেমন বৃষ্টি হবে একটু আপনাদের জানিয়ে দেব। আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে আজকে সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেমন উত্তর 24 পরগনা জেলা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান জেলা, মালদা জেলা এবং মুর্শিদাবাদ জেলা, এই জেলাগুলিতে আজকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে কিন্তু যে বৃষ্টিটা হচ্ছে এটা হচ্ছে লোকালি যে মেঘ তৈরি হচ্ছে, সেই মেঘ থেকে এই বৃষ্টি কিন্তু হচ্ছে। এখনো বর্ষা ঢোকেনি দক্ষিণবঙ্গে, যদিও উত্তরবঙ্গে বর্ষা ঢোকে থমকে রয়েছে, দক্ষিণবঙ্গে এখনো বর্ষার দেখা নেই। কবে বর্ষা আসবে, কবে থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে, আসুন আপনাদের দেখাবো আজকের এই আপডেটে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, বাংলার চাষিদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। আজকে বৃহস্পতিবার, আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে বললাম, তার মধ্যে কলকাতা সহ উত্তর দক্ষিণ 24 পরগনা এবং এদিকে মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। এর পাশাপাশি মালদা জেলার বিভিন্ন এলাকা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়ার করিমপুর, পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকাতে আজকে বৃষ্টির সম্ভাবনা থাকছে, যদিও পশ্চিমের জেলাগুলিতে আজকে বৃষ্টির সম্ভাবনা কমই বলে মনে হচ্ছে। গতকালও আমরা দেখেছি সন্ধ্যা রাত্রে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার বিভিন্ন এলাকাতে গতকাল সন্ধ্যা রাত্রে বেশ খানিকটা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয়েছে। তার আগের দিন অর্থাৎ মঙ্গলবারেও সন্ধ্যা রাত্রে বৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরে কিন্তু সন্ধ্যা রাত্রের দিকে বৃষ্টি দেখা যাচ্ছে প্রায়শই। আজকেও দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা এবং উত্তরের কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যদিও সব জেলাতে হবে না। বাংলাদেশ লাগোয়া সীমান্তবর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলি, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী এবং রংপুরে আজকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। এদিকে মেঘালয়, আসাম, ত্রিপুরাতে হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে।
আগামীকাল শুক্রবার থেকে আবহাওয়াতে কিন্তু পরিবর্তন। এই যে বৃষ্টিটা গতকালও হয়েছে, আজকেও হবে, আগামীকাল থেকে অর্থাৎ শুক্রবার দিন থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা এবার কমতে থাকবে। বৃষ্টির ফলে কি হচ্ছে, রাত্রের দিকে তাপমাত্রা অনেকটাই নেমে যাচ্ছে, যদিও দুপুর পর্যন্ত চড়া রোদ এবং আর্দ্রতার কারণে অস্বস্তি চরমে থাকছে। দুপুর পর্যন্ত তাপমাত্রা পশ্চিমের জেলাগুলিতে 38 থেকে 39 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে, ফলে দিনভর চলছে অস্বস্তিকর আবহাওয়া। তবে রাত্রের দিকে বা সন্ধ্যার দিকে বিভিন্ন জেলাতে বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা অনেকটা নেমে যাচ্ছে, ফলে রাত্রের দিকে কিন্তু স্বস্তি ফিরছে, অর্থাৎ সাময়িক স্বস্তি ফিরছে বটে, তবে আবারও সকাল হতেই সেই ভ্যাপসা গরম শুরু হয়ে যাচ্ছে। এবার কিন্তু আগামীকাল থেকে বৃষ্টির মাত্রা কমে যাওয়ার কারণে অস্বস্তি আরও বাড়তে চলেছে, তাপমাত্রা আরও বাড়বে এবং অস্বস্তি চরমে হওয়ার আশঙ্কা রয়েছে। কবে থেকে বর্ষা আসছে, নিম্নচাপ কবে তৈরি হবে, আসুন আপনাদের দেখাবার চেষ্টা করব। প্রিয় দর্শক, আগামীকাল থেকে শুরু করে টানা বেশ কয়েকটা দিন আগামী মঙ্গলবার পর্যন্ত কিন্তু একই রকম শুকনো আবহাওয়া থাকছে। টানা কয়েকটা দিন শুকনো আবহাওয়া বিরাজ করবে। এর মাঝে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একেবারে কম, বৃষ্টি হবে না বললেই চলে, কেননা এই মুহূর্তে তেমন কোনো ওয়েদার সিস্টেম ধরা পড়ছে না, তেমন কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত আগামী সোমবারের মধ্যে নেই বললেই চলে, যার ফলে দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আর উত্তরবঙ্গে মৌসুমী বায়ু থমকে রয়েছে, দক্ষিণবঙ্গে ঢুকতে পারছে না। তার মূল কারণ হচ্ছে আগামী কয়েকদিন বা গত কয়েকদিনে তেমন কোনো ওয়েদার সিস্টেম তৈরি হয়নি। মৌসুমী বায়ুকে দক্ষিণবঙ্গে ঢোকাতে গেলে একটি শক্তিশালী ওয়েদার সিস্টেমের প্রয়োজন, ঘূর্ণাবর্ত হোক বা নিম্নচাপ হোক, প্রয়োজন হচ্ছে সেই সিস্টেমের। একটি ওয়েদার সিস্টেম না হওয়া পর্যন্ত মৌসুমী বায়ুর অগ্রগতি হচ্ছে না। মনসুন যে আসবে তার জন্য কিন্তু একটা ওয়েদার সিস্টেম প্রয়োজন। তো কবে সেই নিম্নচাপটি তৈরি হতে পারে দেখাবো। আগামী 9 তারিখ অর্থাৎ সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মেঘালয়, আসাম, ত্রিপুরা এই বেল্টে শুকনো আবহাওয়া বিরাজ করবে, অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আস্তে আস্তে মঙ্গলবার অর্থাৎ 10 তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তন শুরু হতে পারে, বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত এবং 12 তারিখ থেকে আগামী 12 তারিখ থেকে একটি নিম্নচাপ ধীরে ধীরে ফরমেশন হতে পারে উত্তর বঙ্গোপসাগরে এবং খুব সম্ভবত আগামী 12 তারিখ থেকে 12 জুন থেকে শুরু করে 15 জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঘটবে। মৌসুমী বায়ুর অগ্রগতি ঘটবে দক্ষিণবঙ্গে আগামী 10 তারিখে নয়, বরং 12 থেকে 15 তারিখের মধ্যে। 10ই জুন বর্ষা ঢোকার স্বাভাবিক সময়, কিন্তু এবছর একটু ডিলে হতে পারে, যেহেতু ওয়েদার সিস্টেমটি তৈরি হতে সময় লাগবে। আগামী 12 তারিখের মধ্যে এই নিম্নচাপটি তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে এবং তার হাত ধরে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে। আগামী 12 তারিখ থেকে শুরু করে 15ই জুনের মধ্যে এই নিম্নচাপটি তৈরি হবে বঙ্গোপসাগর। দেখাবো, দেখুন আগামী 13 থেকে 14-র মধ্যে নিম্নচাপটি তৈরি হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে এবং আগামী 15 তারিখ উত্তর বঙ্গোপসাগর পেরিয়ে ধীরে ধীরে কিন্তু বাংলাতে প্রবেশ করবে। যেমনটা কিছুদিন আগেই নিম্নচাপটি তৈরি হয়েছিল, একটি নিম্নচাপ, এবং সেই নিম্নচাপটি উত্তর বঙ্গোপসাগর পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছিল, তারপর সেটা কিন্তু ধীরে ধীরে বাংলাদেশের দিকে এগিয়ে গিয়েছিল। ঠিক সেইভাবে কিন্তু দ্বিতীয় যে নিম্নচাপটি আসছে সেটাও কিন্তু আগামী 15 তারিখের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং বাংলাদেশের খুলনা, বরিশাল এই এলাকাগুলোর উপর আছড়ে পড়ার সম্ভাবনা এবং তার হাত ধরেই পাকাপাকিভাবে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে, এমনটাই কিন্তু এই মুহূর্তের আপডেট। অর্থাৎ আগামী 15 থেকে 16 তারিখের মধ্যে পাকাপাকিভাবে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যাবে। তারপর থেকে কিন্তু লাগাতার বৃষ্টি দেখা যাচ্ছে। আগামী বৃষ্টিটা এমনিতেই শুরু হয়ে যাবে 12 তারিখের পর থেকে। আগামী 12 তারিখ থেকে অর্থাৎ 12 জুন থেকে বর্ষার বৃষ্টি কিন্তু শুরু হয়ে যাবে। 12, 13 দক্ষিণবঙ্গ, তার সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এদিকে সমগ্র বাংলাদেশ, মেঘালয়, আসাম, ত্রিপুরা এই বেল্টে দেখুন একেবারে মৌসুমী বায়ু পাকাপাকিভাবে ঢুকতে চলেছে। তার ফলে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। টানা কয়েকটা দিন বর্ষার বৃষ্টি চলবে। এবছর বর্ষার বৃষ্টি বেশ ভালো রকম বৃষ্টি হতে পারে বলেই আবহাওয়া বিশেষজ্ঞদের মত। চলতি বর্ষায় ভালো রকম বৃষ্টি হবে। প্রথম দিকে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, অর্থাৎ জুনের যে দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই
বৃষ্টি শুরু হবে এবং বেশ দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি সময় থেকে অর্থাৎ তৃতীয় সপ্তাহ পর্যন্ত টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ জুড়ে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বর্ষার ভালো রকম বৃষ্টি পেতে চলেছেন দক্ষিণবঙ্গ, তার সঙ্গে বাংলাদেশ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ত্রিপুরা, এই সমস্ত এলাকায় কিন্তু টানা বৃষ্টি চলছে এবং নিম্নচাপের ফলে বেশ কয়েকদিন বৃষ্টি হবে। মোটামুটি দেখা যাচ্ছে যে 20 তারিখ বা 25 তারিখ পর্যন্ত টানা একটা নিম্নচাপের বৃষ্টি চলবে এবং সেই বৃষ্টিতে বিভিন্ন এলাকায় কিন্তু প্লাবনের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, এমনই দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন আগামী 10 থেকে 12 তারিখের মধ্যে ধীরে ধীরে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন রয়েছে। বাংলায় দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে চলেছে। আগামী 12 থেকে 15 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার আগমন ঘটবে বলে এই মুহূর্তে কিন্তু আপডেট। তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে আবহাওয়ায় পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।